সো হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা একটা সাবডোমেইন তৈরি করতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে? মাত্র ১ মিনিট সময় দিয়ে একটা সাবডোমেইন আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়তে চলে যাবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা কি করতেছেন দ্রুত একটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো, আমরা চলে যাবো আমাদের সি প্যানেলে। আপনারা আপনার সি প্যানেলে প্রবেশ করবেন। আর ডোমিনোস টিম কি এটা যদি আপনারা না জেনে থাকেন, ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক আছে, এটা আপনার ভিডিওটা দেখে আসবেন। আর যারা ডোমিনোস টিম কিনতে যাচ্ছেন কিন্তু কিভাবে কিনবেন বুঝতে পারতেছেন না, তাও দেখেন ডিসক্রিপশন বক্সে আরেকটা ভিডিও আছে, আপনারা সেটা দেখে আসবেন। আর গাইস, যদি ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ এসে থাকে সেগুলো এভয়েড করার চেষ্টা করবেন। ওকে, তো গাইস ফার্স্ট অফ অল আমরা দেখেন সিপিএনএ চলে এসেছি। এখন আমাদের এখানে খুঁজতে হবে ডোমেইন বলে একটা সেকশন। দেখেন আমরা একটু নিচে স্ক্রল করব, ডোমেইন বলে সেকশনটা আমরা খুঁজে পাবো। দেখেন এটা হচ্ছে ফাইল নামে একটা সেকশন আছে, ফাইলের নিচে দেখেন ডাটাবেস, ডাটাবেসের নিচে দেখেন ডোমিন। এই ডোমিন সেকশনের ভিতরে দেখেন এই যে ৩ নাম্বার অপশনে দেখেন ডোমিনস বলে একটা অপশন চলে এসেছে। এই ডোমিনস এর উপরে আমরা একটা ক্লিক করে দিব। ডোমিনস এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো, দেখেন এখানে আমি অনেকগুলো সাবডোমেইন ক্লিক করে রাখছি। ঠিক আছে? তো এখন আমি এখানে আরেকটা সাবডোমেইন ক্লিক করব। সাবডোমেইন ক্লিক করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ডোমেইন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে গিয়ে একটা ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোড হবে। দেন এখানে দেখেন, এখানে মূলত আবার আমাদের সাবডোমেইনের যে নামটা আমরা দিতে যাচ্ছি, এই নামটা লিখতে হবে। কিন্তু আপনার একটা জিনিস অবশ্যই মনে রাখবেন। আপনাদের এই যে আপনার সি প্যানেলে রয়েছেন, অবশ্যই এটার একটা ডোমেইন রয়েছে। সেই ডোমেইনটা লাস্টে মাস্ট বি থাকতে হবে। এখন আমি যদি একটু উদাহরণ দিই, হ্যাঁ, ধরেন আমি উদাহরণ দিচ্ছি, আমাদের ডোমেইন আছে my.com। এটা জাস্ট উদাহরণ দিচ্ছি my.com। তো এখন যদি আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করতে চাই, তো ধরেন আমরা সাবডোমেইনটা ক্রিয়েট করতে চাচ্ছি, এটার নাম হবে ধরেন যে বিডি। তাহলে টোটাল আমাদের সাবডোমেইনটি কেমন ভাবে লিখতে হবে? ১ম এ লিখতে হবে বিডি, যেটা আমাদের সাবডোমেইনে আমরা নাম দিতে চাচ্ছি সেটা। তারপর একটা ডট দিতে হবে। তারপর আমাদের মূল যে ডোমেইনটা আছে, এই মূল ডোমেইনটা লিখতে হবে। ধরেন my.com এমনভাবে দিতে হবে। যেহেতু আমাদের এইটা ডোমেইন, এইটা না অন্য একটা। তো আমি এখন সেটা এখানে বসিয়ে দিচ্ছি। আমার অলরেডি কপি করা আছে, যে আমি এখন এই সাবডোমেইনটা ক্লিক করব। এখানে আমি www এটা আমরা সম্পূর্ণভাবে সরিয়ে দিব। দেখেন এখানে সম্পূর্ণভাবে আমরা সরিয়ে দিয়েছি। দেখেন গাইস, যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, এখানে দেখেন আমাদের মূল ডোমেইনের নামটা কি? bdonit.live, এবং আমাদের যে সাবডোমেইন যে আমরা নামটা দিতে যাচ্ছি, এটা হচ্ছে বিডিওন স্পোর্ট। এখানে টোটাল এইটা মিলে আমাদের একটি সাবডোমেইন তৈরি হচ্ছে। হওয়ার পর নিচে যদি এটাতে দেখেন টিকমার্ক দিয়ে দেওয়া থাকে, টিকমার্কটা সরায় দিবেন। দেওয়ার পরে নিচে আসবেন, আসার পরে দেখেন এখানে সাবমিট লেখা আছে, সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। দেন একটু সময় অপেক্ষা করতে হবে। দেন দেখেন এখানে সাকসেসফুল নামে একটা লেখা চলে আসছে। অর্থাৎ আমাদের এটা সাকসেসফুল ভাবে একটা ডোমেইন বা অর্থাৎ সাবডোমেইন তৈরি হয়ে গেছে। ওকে, এটা তৈরি হয়ে যাওয়ার পর আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। তারপরে মূলত আমরা এটা সম্পূর্ণভাবে লাইভ হয়ে যাবে। কারণ নেম সার্ভার আপডেট হতে একটু সময় লাগে। ওকে, এখন আমরা ধরেন আমরা যেটা বানিয়েছি আমরা সেটাকে একটু খুঁজে বের করি। কোথায় গেল? এই যে দেখেন বিডিওন স্পোর্টস ডট বিডিওন আইটি ডট লাইভ। আমরা এটার ভিতরে যদি একটা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এটা দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। দেখছেন? ইনডেক্স অফ, এটা আমাদের কিন্তু এখন সাবডোমেইনটা তৈরি হয়ে গেছে। এই লিঙ্কটা যদি আপনি ভালোভাবে দেখেন, দেখেন দেখেন ভালোভাবে দেখেন লিঙ্কটা। আমরা একটু আগে যেটা তৈরি করছি এটাই কিন্তু সাবডোমেইনটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনি একটা সাবডোমেইন তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা একটু বেশি শেয়ার করবেন।